সালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি বাংলাদেশ ফেরত পাঠাবে ভারত সরকার? শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের এক মন্তব্য নিয়ে বাংলাদেশে চলছে নানান জল্পনা আর আলোচনা। আওয়ামী লীগ বিরোধী শিবির মনে করছে বিক্রম মিশ্রের মন্তব্য একটি ইতিবাচক ইঙ্গিত। তবে অন্য পক্ষ মনে করছে নির্বাচিত সরকার ছাড়া অন্য কোনো সরকারের সাথে এ নিয়ে ভারত যে কোনো আলোচনায় যেতে রাজি নয় সেটির ইঙ্গিত রয়েছে বিক্রম মিশ্রির মন্তব্যে। ভারতের সফররত একদল সাংবাদিকের সাথে মতবিনিময়ে দিল্লিতে বসে ভারতের পররাষ্ট্র সচিব আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। সেগুলো হলো বাংলাদেশের সামনের জাতীয় নির্বাচন আর সে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ, বাংলাদেশের নির্বাচনে কি শর্ত থাকবে বা কারা নির্বাচনে অংশ নিতে পারবে আর কারা পারবে না তা নিয়ে ভারত নাক গলাতে চায় না, এমন মন্তব্য করেছেন বিক্রম মিশ্রি। তবে শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে একটি নির্বাচনের বৈধতার স্বীকৃতির শর্তগুলো স্মরণ করিয়ে দিয়ে ভারতের পররাষ্ট্র সচিব ইনক্লুসিভ নির্বাচনের কথাই বলেছেন। তার ঠিক একদিন আগে প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক দূত গোয়েন লুইস, যিনি অধ্যাপক ইউনূসের বেশ ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত, তিনিও বলেছেন বাংলাদেশের আগামী নির্বাচনে সব দল অংশ নেবে। আবার 6 অক্টোবর নির্বাচন কমিশনের সাথে সংলাপে সাংবাদিকরা অন্তর্ভুক্তিমূলক ছাড়া নির্বাচন যে গ্রহণযোগ্য হবে না সেটি বলেছেন। পরপর 2 দিনে দুটি বিদেশি শক্তি এবং দেশীয় সাংবাদিকদের এই ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা কিসের ইঙ্গিত দেয়? এমন আলোচনা বেশ জোরে সোরে হচ্ছে রাজনৈতিক দল ও নেতাদের ঘরোয়া আলোচনায়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ভারত সরকারের আমন্ত্রণে বাংলাদেশের কূটনৈতিক বিটের রিপোর্টারদের সংগঠন ডিক্যাপের 23 সদস্যের একটি প্রতিনিধি দল এখন ভারতে আছে। ওই প্রতিনিধি দলের সঙ্গে 6 অক্টোবর সকালে দিল্লিতে মিলিত হন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। প্রতিনিধি দলটি এমন এক সময় ভারত সফরে গেলেন যখন সম্প্রতি কয়েকটি ঘটনার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতের উপর দোষ চাপিয়েছেন। সাংবাদিকরা স্বাভাবিকভাবেই বিক্রম মিশ্রির কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানো, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে পারা না পারার ব্যাপারে ভারতের প্রতিক্রিয়া জানতে চান। 2024 সালের 5ই আগস্ট থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন। জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ধরপাকড়ের মধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। নেতাদের মধ্যে বেশিরভাগেরই ভারতে অবস্থান করার খবর এসেছে গণমাধ্যমে। বাংলাদেশের সাংবাদিকরা নানা বিষয়ের সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তোলেন। জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ বা তাকে ফেরত পাঠানোর বিষয়টি একটি বিচারিক আইনি প্রক্রিয়া, যার জন্য দুই সরকারের মধ্যে যোগাযোগ ও আলোচনা প্রয়োজন। তিনি বলেছেন ভারত এই বিষয়গুলো পরীক্ষা করছে। তিনি এও বলেছেন তারা এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত আছেন। এই মুহূর্তে এই বিষয়ে আর কিছু বলা গঠনমূলক হবে না বলে তিনি মন্তব্য করেছেন। ভারতের পররাষ্ট্র সচিবের এই প্রতিক্রিয়াকে বাংলাদেশের রাজনৈতিক এবং প্রশাসনিক মহল নানা দৃষ্টিকোণ থেকে দেখছে। একটি অংশ মনে করছে এই প্রথম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্তা খোলাখুলি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আপাত দৃষ্টিতে ইতিবাচক কোনো মন্তব্য করেছেন। এতদিন ভারত সরকার বাংলাদেশ সরকারের আর্জিকে বিবেচনার মধ্যেই নেয়নি। দর্শক, গত বছর অক্টোবর মাসে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লির কাছে নোট ভার্বাল পাঠিয়েছিল। এটি একটি কূটনৈতিক যোগাযোগ পদ্ধতি বটে। ভারতের তরফে তখন সরকারিভাবে বলা হয়েছিল বাংলাদেশের আর্জি নিয়ে এখনই কোনো পদক্ষেপ নেওয়া হবে না। বাংলাদেশ সরকার উপযুক্ত নথিপত্র দেয়নি বলেও দিল্লির তরফে তখন দাবি করা হয়েছিল। তবে বিক্রম মিশ্রের প্রতিক্রিয়া নিয়ে আরেকটি মহল মনে করছে একজন আমলা হিসেবে শিষ্টাচারের মধ্যে কৌশলগত দিক থেকে যা বলা উচিত তিনি সেটুকুই বলেছেন। তিনি সরাসরি এ কথা বলেননি যে শেখ হাসিনাকে ফেরত দেয়া হবে, আবার ফেরানো হবে এমন কথাও স্পষ্ট করেননি। তিনি বিষয়টি আইনি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের দিকে ঠেলে দিয়েছেন। এই ব্যাখ্যা যারা দিচ্ছেন তারা আরো দাবি করেছেন ভারতের পররাষ্ট্র সচিব যা বলেছেন তাতে এটাই স্পষ্ট যে শিগগিরই কিছু হচ্ছে না, কারণ আইনি এবং দ্বিপাক্ষিক আলোচনায় এই প্রশ্নের দ্রুত মীমাংসা হওয়ার সম্ভাবনা কম।
বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর ভারত শেখ হাসিনার ব্যাপারে গুরুত্ব দিয়ে আলাপ আলোচনা করতে পারে, কিন্তু অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানো নিয়ে আলোচনা খুব বেশি আগ্রহ দেখাবে না। দর্শক, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ভারত সরকারের তরফ থেকে বরাবরই বলা হয়েছে তারা নির্বাচিত সরকারের সাথে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চায়। এমনকি ভারতের সাথে বিদ্যমান চুক্তিগুলো রিভিউ বা পর্যালোচনার বিষয়টি নিয়েও তারা বিষয়টি পরিষ্কার করেছে। সবশেষ 6 অক্টোবর দেয়া বক্তব্য বিক্রম মিশ্রের মুখ থেকে একই ধরনের ইঙ্গিত মিলেছে। তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচনে যে সরকারি ক্ষমতায় আসবে তার সঙ্গে ভারত সরকার কাজ করবে। দর্শক, ধারণা করা হচ্ছে চলতি অক্টোবর মাসের শেষে বা আগামী নভেম্বর মাসের মধ্যভাগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাজা ঘোষণা করা হতে পারে। সোমবার থেকে ওই মামলায় সাক্ষীদের জেরা শুরু হয়েছে। ইতিমধ্যে সরকার এবং ট্রাইব্যুনাল থেকে আভাস দেওয়া হয়েছে শেখ হাসিনার মামলার সাজা অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুতে ঘোষণা করা হতে পারে। কূটনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশ মনে করছে ট্রাইব্যুনাল সাজা ঘোষণার পর ভারত সরকারকে অন্তর্বর্তী সরকার নতুন করে দলিল দস্তাবেজ পাঠাবে, কিন্তু ভারতের সাথে বাংলাদেশে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে সেটি অনুযায়ী ভারতের কাছে যদি মনে হয় শেখ হাসিনার যে বিচার করা হয়েছে সেটিতে তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসার শিকার, তাহলে ভারত সরকার ওই চুক্তি অনুযায়ী ফেরত দেওয়ার দাবিটি নাকচ করে দিতে পারে। আবার দিল্লি প্রথম থেকে বলছে শেখ হাসিনা ভারতে অতিথি হিসেবে আছেন, সেক্ষেত্রে তাকে ফেরত দেওয়ার বিষয়ে তার নিরাপত্তার বিষয়টি দিল্লির জন্য কূটনৈতিক দিক থেকে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হবে। দৈনিক মানবজমিনের রিপোর্টে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বাংলাদেশের কূটনৈতিক বিটের রিপোর্টারদের যে মত বিনিময় হয়েছে সে অনুষ্ঠানে একেবারে শুরুতে স্বাগত বক্তব্যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি এবং ইনক্লুসিভ এই 4 শব্দের উপর বিশেষ জোর দেন। বলেন, কোন রকম বিলম্ব ছাড়াই ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিক্রম মিশ্রি বলেছেন, যদি কারো মনে ন্যূনতম সন্দেহ থেকে থাকে সেজন্য আমি এ বিষয়ে খুবই স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে ভারত এবং দেশটি যত দ্রুত সম্ভব নির্বাচন চায়। তিনি মনে করেন নির্বাচনের সময়সীমা ঘোষণা করে বাংলাদেশ সরকার যে বক্তব্য দিয়েছে তাতে ভারত উৎসাহিত এবং দেশটি প্রতীক্ষায় আছে বাংলাদেশে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসুক না কেন তার সঙ্গে সম্পৃক্ত হওয়ার প্রতীক্ষায় আছে ভারত। উন্মুক্ত সেশনে প্রশ্নোত্তর পর্বে ডিকাপ সদস্যরা জানতে চান, ইনক্লুসিভ ও পার্টিসিপেটরি বলতে কি বোঝানো হচ্ছে? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্ন সাংবাদিকরা করেছিলেন বিক্রম মিশ্রিকে। উত্তরে বিক্রম মিশ্রি বেশ কূটনৈতিক কৌশলী জবাব দেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে ভারত যেতে চায় না। তিনি মনে করেন বাংলাদেশ সরকার দেশটির জনগণ ও নাগরিক সমাজই বিষয়টি দেখবে। এই নির্বাচনকে কিভাবে তারা মূল্যায়ন করবে এবং একই সাথে বাইরের লোকজন দেখবে। তবে এরপর টেনেছেন জাতীয় ও আন্তর্জাতিকভাবে একটি নির্বাচনের বৈধতার প্রসঙ্গগুলো। বলেছেন, এটুকু শুধু বলা যায়